গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে কিন্তু শনিবার, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিল, মানে ফোন হাতে নেওয়ার একদম টাইমই পাইনি। তো এখন রেডি হয়ে গেছে, 10টা বেজে গেছে, যাচ্ছি বাবার স্কুলে। আজকে হচ্ছে ওদের মানে মিটিং রয়েছে, আর হচ্ছে কি অ্যাডমিট কার্ডটা আনবো। সেদিন তো আর যাওয়া হয়নি, মানে গেছিলাম যে সেদিন পাইনি, বন্ধ হয়ে গেছিলো অফিস। তো আজকে একবার হচ্ছে যেহেতু মিটিং রয়েছে, মিটিংও অ্যাটেন্ড করবো, একবার আমি অ্যাডমিট কার্ডটাও নিয়ে চলে আসতে পারবো। সেজন্য সকালবেলা থেকে রান্না বান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর বাবার আজকে স্কুল নেই, তো ওকে নিয়েই আর কি যাচ্ছি। তো চলো রাস্তায় বেরিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো এই যে স্কুলের সামনে চলে এসেছে, আজকে প্রচুর ভিড় রয়েছে, এরকম রোদও উঠেছে, বাপরে বাপ আজকে। চলো যাই ভেতরে। আর দেখো এখানে মনে হচ্ছে দুর্গাপুজো হবে, প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। আজকে রোদের তাপটা দেখেছো কীরকম, বাপরে বাপ, পাওয়া যাচ্ছে না। মানে যেই দিনই বাইরে বেরোনোর হয় সেই দিনই এইরকম রোদের তাপ থাকে। যাই হোক, আমার স্কুলের কাজ মিটেছে, এবার অ্যাডমিট কার্ডের জন্য অফিসে যাচ্ছি। পাশেই, দুটোই পাশেই রয়েছে। তো আমার এই স্কুলের কাজ হয়ে গেল, মিটিংটা হয়ে গেল, ওই সামান্য আর কি ইন্ট্রোডাকশান। তো যাই হোক, এবার অফিসে যাচ্ছি, অফিসে দিয়ে অ্যাডমিট কার্ডের ওই পাশেই রয়েছে, দুটোই পাশে। ভালো হয়েছে, আগে ওদের স্কুলের যে ক্যাম্পাসটা ছিল সেটা আরেকটু দূরে ছিল, তো এখন দুটোই কাছে হয়ে গেছে, অফিস আর ক্যাম্পাস, তো ভালো হয়েছে। এবার আর কি অ্যাডমিট কার্ডটা নিয়েই বাড়ি যাবে। তো এই যে রুমে চলে আসলাম, আর বলো না এত ভিড়, মানে মিটিংয়ে তো বেশি টাইম লাগলো না, কিন্তু ওই অ্যাডমিট কার্ড নিতে প্রচুর লাইন। আর আজকে যেহেতু শেষ আর কি ডেট দিয়েছে, ওই জন্য আজকে যেন ভিড়টা আরও বেশি। আর এত গরম আজকে, এই কয়দিন ওয়েদারটাও ভালো ছিল, তো এই কয়দিন তো বেরোনোর ছিল না। আজকে যেই বেরোনোর কথা, আজকে ওয়েদারে মানে গরমে পারা যাচ্ছে না। তো যাই হোক, এই জাস্ট আর কি রুমে আসলাম। এই যে আসার সাথে সাথে দুজনের জন্য একটু গ্লুকন্ডি গুলে নিয়েছি, আর বাবাই দেখো আসার সময় একটা আইসক্রিম কিনে নিল। এই যে ও ফ্রেশ, স্নান করেই গেছিলো, আবার এসে আবার ফ্রেশ হয়ে নিল। এত গরম না, পুরো ঘেমে গেছিলো। আইসক্রিমটা খেয়ে নাও, নাহলে গলে যাবে। আগে না গ্লুকন্ডি জলটা খাও, পরে আইসক্রিম খেও। হ্যাঁ ঠিক আছে। গুড ইভিনিং। তো আবার চলে এসেছি তোমাদের কাছে অনেকক্ষণ পরে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি, একটুখানি আজকে ঘুমিয়ে নিয়েছিলাম। ওই বলতে পারো 30 মিনিট 45 মিনিট মতন একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। যেহেতু ভোরবেলা উঠেছি, উঠে রান্না বান্না সব কিছু করেছি না, তো আর যেন শরীর আর দিচ্ছিল না, সেই জন্য আজকে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তো আজকে তো আবার আমার নাইট লাইফ রয়েছে, আজকে যেহেতু শনিবার করে আমি নাইট লাইফ করি, তো সেই জন্য রাতেও তো বেশ কিছুটা সময় জাগতে হবে, সেই জন্য বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা এবার বাবাইকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছি। এই দিকটাও তো করতে হবে, তাই না? যে বাবার তো ওরাল এক্সাম শেষ হয়ে গেল, কিন্তু রিটেনটা এখনও বাকি আছে, কিন্তু সেটা কয়েকদিন পরেই রিটেন এক্সামটা শুরু হয়ে যাবে। তো যাই হোক, এবার বাবাইকে পড়াচ্ছি, তারপরে আবার রান্নাঘরেও যেতে হবে। ওই টুকটাক আর কি রাতের অল্প কিছু একটু রান্না করতে হবে, রান্না করাই রয়েছে, তো টুকটাক একটু ভাজা করলেই হয়ে যাবে। আর ওর পাপা আমাকে বলছিল যে চিকেন এনে দেবো, আমি বলছি না না, এত রাতে চিকেন আনলে না, রান্না করে খেয়ে দে অনেকটা লেট হয়ে যায়। আর মানে ওর পাপা আস্তে আস্তে তো মোটামুটি 9টা 9:30 বেজেই যায়, তার মধ্যে চিকেন নিয়ে আস্তে আস্তে ওই 10টা বেজে যায়, তারপরে রান্না করে অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য আমি বারণই করে দিলাম যে চিকেন আর আনতে হবে না, কালকে সকালেই এনো। নাহলে বেশ কয়েকটা শনিবার কিন্তু আমরা রাতের বেলা করে চিকেন নিয়ে আসতো, তো রাতে চিকেন খেতাম, আর রবিবার দুপুরবেলাও আমাদের চিকেন হয়ে যেত, রান্না বান্না ঝামেলাও থাকতো না। তো যাই হোক, এক এক দিন এক এক রকমভাবে কাটে। তো চলো এবার বাবাইকে একটু পড়িয়ে নিই, তারপরে যখন রান্নাঘরে যাব তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে আমার। আর আমি যে পড়াচ্ছি, তোর পাপাও কিন্তু চলে এসেছে। তো এই পড়াচ্ছি, একদিকে কথা বলছি, এইভাবেই আর কি চলছে। আর আজকে যে বাইরে গেছিলাম না স্কুলে, তো ড্রেসটা চেঞ্জ করিনি, ভাবছিলাম একবারে রাতে যখন শোবো তার আগেই আর কি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরেই শোবো, সেই জন্য আর ড্রেসটাও চেঞ্জ করিনি। তো চলো এবার বাবাইকে পড়িয়ে নিই। তো এই যে দেখো, এই আলু কেটে নিয়েছি, একটু আলু ভাজা করবো, আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, একটু ডিম অমলেট করবো। তো পেঁয়াজ টেয়াজ দিয়ে করবো, তো আগে আলু ভেজে নিই, তারপরে ভাবছি ডিমের অমলেটটা করবো। তো এই যে আমি বাবাইকে পড়িয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু ওর পাপা চলে এসেছে, তো বাবাই না আর বেশিক্ষণ পড়তে চাইছে না, ওর পাপা আসলে একদমই আর পড়তে চায় না। তো আমিও ছুটি দিয়ে দিলাম যে ঠিক আছে, আলু ভাজা হোক আর ডিমের অমলেট হোক, করতে একটু তো টাইম লাগে, তাই না? তো এদিকে এসে আমি ঝটপট করে আলুটা কেটে নিয়েছি, কেটে কিন্তু আমি আলু ভাজা বসিয়েও দিয়েছি। আগে আলু ভাজাটা করে নিই, একটু যে আলু ভাজা করতে যেহেতু ছাকা তেল লাগে, সেই কারণে তারপরে ডিমের অমলেট করব। আর এই যে আলু ভাজা করছি, আমার বাবাইয়ের না কিছুতেই আমার হাতের আলু ভাজা পছন্দ হয় না।
আমার মার যে আলু ভাজা করে তো সেটাই নাকি খুব ভালো হয় খেতে। তো আমার মায়ের মতন নাকি আমি আলু ভাজা নাকি করতেই পারি না। তো বলো কি আছে আলু ভাজায়, এমন তো কিছু হেরফের হয় না, তবু ওই যে বলে না একটা টান, সেটাই। তো আমিও বলি যে হ্যাঁ আমার মায়ের মতন আমি করতে পারবো না। তো আমার বাপের বাড়ি গেলেই কিন্তু আমার মা কিন্তু 2 বেলা ওর জন্য আলু ভাজা করে রেখে দেয়, যেহেতু ও ভালো খায় সেই কারণে আর কি। তো আমি তো প্রত্যেক দিন করি না, ওই মাঝে মাঝে করি, আর যখনই করব তখনই বলবে মাম্মাম দিদুনের মতন কিন্তু হয়নি। তো কথাটা শুনে কিন্তু খারাপ লাগে না, বেশ কিন্তু ভালোই লাগে, তাই না? আর যতই হোক আমরা কি আর মায়ের মতন কি আর আমরা করতে পারবো? আর কালকে তো সানডে আছে, তো কালকে তো ছুটি আছে, বাবাইয়ের স্কুলেরও চাপ নেই। আর ওর পাপার ডিউটি আছে, তবে হাফ ডিউটি। ও একটু লেট করেই বেরোয়, যেদিন সানডে করে ডিউটি থাকে সেদিন একটু লেট করেই বেরোয়। কোনো অত চাপ থাকে না ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি করে। তো এদিকে আলু ভাজা করতে করতে আমি কিন্তু সাইডে পেঁয়াজটাও কেটে নিচ্ছি, যেহেতু ডিমের অমলেট করব সেই কারণে। একসঙ্গেই করে নিলে কি সুবিধা হয়, যেহেতু আমাকে নিজে একা হাতেই করতে হয় সেই কারণে। তো চলো এবার রান্নাবান্নাটা যেইটুকু বাকি আছে সেইটুকু করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। এই যে ডিমের অমলেট, আলু ভাজা কমপ্লিট। আর আজকে এই যে কলার খোসা বাটা করেছিলাম এতটা রয়েছে, আর পেঁপে আলুর তরকারি এতটা রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর আর সেরকম কোনো কাজ নেই, খাওয়া দাওয়া বাসন ধোয়া। আর যেহেতু বললাম নাইট লাইভ আছে, তো সেটার একটুখানি রেডি হয়ে থাকতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।